প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024-25 নির্বাচিত ফেলোদের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 50 জনকে অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশে মেধাবীদের জন্য কাজ করেছেন জাতির পিতা। তাই দেশকে এগিয়ে নিতে গবেষণার গুরুত্ব দেবার তাগিদ সরকার প্রধানের। একটা যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে কোনো রিজার্ভ মানি নেই, কারেন্সি নোট নেই, রাস্তাঘাট, পুল, ব্রিজ, স্কুল, কলেজ সবকিছু বিধ্বস্ত। শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে। ঠিক সে সময় আবার সকল প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করে দেন। শিক্ষকদের সরকারি চাকরির মর্যাদা দিয়ে তিনি শিক্ষাকে গুরুত্ব দেন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধারা যে দলেরই হোক তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে, শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে। কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে। যে কারণে একসময় তারা অবহেলিত ছিল, আমি আসার পর থেকে তাদের সব ধরনের সহযোগিতা করেছি এবং গর্ব করে যেন তারা বলতে পারে যে আমি মুক্তিযোদ্ধা। আমার মতামতের সাথে নাও থাকতে পারে, আমার দলে নাও থাকতে পারে, কিন্তু তারপরেও সে মুক্তিযোদ্ধা। কাজে আমার কাছে সবাই সম্মানিত। যে চেতনা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেটি বঙ্গবন্ধু হত্যার পর অনেক দূরে চলে গেছে আখ্যা দিয়ে সরকার প্রধান বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিভিন্ন দূতাবাসে চাকরি দেন জিয়া। 15 আগস্টের পরে যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি, তাদের যাতে বিচার হবে না বলে একটা আইন পাশ করে দেওয়া হয়, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়। বিচারের পরিবর্তে তাদেরকে পুরস্কৃত করা হয় এবং জেনারেল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দেয়। অনেক দেশ কিন্তু তাদের অনেককে গ্রহণও করেনি, কিন্তু তাদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করা হয়, রাজনৈতিকভাবে তাদের প্রতিষ্ঠা করা হয়। কোনো অঞ্চলের মানুষ যেন পিছিয়ে না পড়ে সে লক্ষ্যে কাজ করছে সরকার জানিয়ে শেখ হাসিনা বলেন, বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ। 15 বছর বা 20 বছর আগের বাংলাদেশ না, এখন একটা পরিবর্তন হয়েছে, বদলে যাওয়া বাংলাদেশ, কিন্তু এটাকে ধরে রাখতে হবে। সেই জন্য নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।